গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো আজকের ভিডিওটা হতে যাচ্ছে আমি একটা জায়গায় এখন ঘুরতে যাব। হঠাৎই আজকে শুক্রবার একটু প্ল্যান হয় সবার বাসায়, এবং আমাদের বাসায় আজকে একটু প্ল্যান হয়েছে কোথাও একটু ঘুরতে যাওয়ার। সো চলো তোমাদের সাথে একবার রেডি হয়ে দেখা হচ্ছে। তো গাইস, রেডি হয়ে চলে আসলাম এখন আমি। সো এখন বের হব রাস্তায়। আমাদের বাসার থেকে এটা বেশি দূরে না, কাছেই আছে। সো চলো এবারে গাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমি এবার ঈদের ড্রেসটাই পরেছি, আমার কোরবানি ঈদের ড্রেসটাই, কারণ আমি অত ভালো কোনো ড্রেস খুঁজে পাচ্ছিলাম না যে কোনটা পরবো, তাই এটাই পরে নিলাম ফাইনালি। তো চলো তোমাদের সাথে একবার রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। সো আমি একবারে নিয়ে নিলাম আমাদের বাসার সামনে একটা ব্রিজ ছিল, সেই ব্রিজের সামনে থেকে। আর এই ব্রিজে তোমরা অনেক মানুষ এখন দেখতে পাচ্ছ, কারণ এখানে অনেক বেশি বাতাস আর অনেক ভালো একটা টাইম স্পেন্ড করার মতো এখানে জায়গা আছে। সন্ধ্যার সময় আর কি বসে গল্প করার মতো একটা বেস্ট জায়গা এই ব্রিজের উপরে। আর তার নিচে ছিল এরকম একটা এই যে ভাঙা ব্রিজ। আর তোমরা দেখতে পাচ্ছ অনেক বেশি কচুরিপানা এখানে, কারণ এই নদীটাতে অনেক বেশি কচুরিপানা। আর নদীটা কিন্তু অনেক বড়, বুড়িগঙ্গা নদীর সাথে সংযুক্ত আছে এই নদীটা। আর সো আমরা প্ল্যান করতে করতে এতটাই দেরি হয়ে গেছে যে 5টা বেজে গেছে, আমরা রওনাই দিছি এখান থেকে 5টারও পরে, কারণ প্ল্যান করতে করতে অনেক বেশি দেরি হয়ে গেছে। আর এরকম দেখো তো বৃষ্টির ওয়েদারে কার কার ঘুরতে ভাল লাগে। এরকম বৃষ্টির সময় কিন্তু ঘুরতে সবাই ভাল লাগে, তাই আমরা প্ল্যান করে ভাবলাম যে ঘোরা যাক। আর ওইখানে আমাদের রিক্সার জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল, রিক্সা পাচ্ছিলাম না। তারপর অনেক কষ্টে 2টা রিক্সা ম্যানেজ করছি, যেহেতু আমরা 6জন ছিলাম, তাই 2টা রিক্সা নিতে হয়েছিল। একটা রিক্সা পাইছি, তারপর আরেকটা রিক্সা নেওয়ার পরে এই যে একটা রিক্সা আমি বসছি, আমার বোন বসছিল। আর বৃষ্টির কারণে দেখছো রাস্তায় অনেক বেশি পানি টানি আছে। আচ্ছা চলো যাই হোক, যাওয়া যাক তোমাদের সাথে। আর তোমরা এই রাস্তার ভিউটা একটু এনজয় করো। তারপর অর্ধেক রাস্তা আসার পরে যেহেতু আমরা 2টা রিক্সা নিচ্ছিলাম, তাই আরেকটা রিক্সার জন্য একটু ওয়েট করতেছিল, কারণ ওনারা চিনে না। আর আমরাও রাস্তাটা হারিয়ে ফেলছিলাম, গোলায় গেছিলাম যে কোন রাস্তাটা, 2টা রাস্তা ছিল তো তাই। আর আমরা ভুল রাস্তা দিয়ে ঢুকে গেছিলাম, আর তার জন্য আমাদের অনেক বেশি লেট হয়ে গেছিলো। যেতে যেতে পুরো সন্ধ্যার আজানই দিয়ে দিছিল। আর ওই যে ওই রিক্সাটা আমাদের পিছে পিছে আসছিল, তাই আমাদের অনেকক্ষণ অনেক জায়গায় দাঁড়াইতে হয়েছিল। আর এতে অনেকটা লেট হয়ে গেছে আমাদের। জিজ্ঞেস করে করে যেতে হয়েছিল, তো তাই যেতে পুরো সন্ধ্যার আজান দিয়ে দিছে। দাঁড়াও তোমাদের একটু শোনাচ্ছি যে সন্ধ্যার আজানটা দিয়ে দিছে যে। সো তোমরা দেখলেই যে আজানটাও শুনতে পেলে যে ওখানে গিয়ে পৌঁছাইছি আর এই আজানটা দিয়ে দিছে। বাট আজানের সময় গিয়েও কিন্তু আমরা অনেক বেশি অসাম একটা ভিউ পাইছি এখানে। এত সুন্দর ভিউটা কিন্তু সন্ধ্যার সময় পাওয়া যায়, বাট এই যে এই টাইমটা মাগরিবের এই সময়টাতেই কিন্তু খুবই সুন্দর একটা ভিউ পাওয়া যায় ওখানে। নদীর হালকা একটা বাতাস, সূর্য ডুবছে এরকম একটা কমলা কমলা কালার, জাস্ট ওয়াও। এক কথায় বলতে গেলে অনেক সুন্দর একটা টাইম স্পেন্ড করার মতো জায়গা এটা। বাট আমরা যেহেতু প্রথমবার গিয়েছিলাম, বাট রেস্টুরেন্টটা না কীরকম জানি আমার পছন্দ হয়নি রেস্টুরেন্টটা দেখে। আর এখানে না কোনো লাইটিংয়ের কোনো ব্যবস্থাই ছিল না। সো এই তো কথা বলতে বলতে চলেও আসলাম। আর এখানে বাহিরে একটা জায়গা ছিল, আমরা এখানেই বসেছিলাম। যেহেতু বৃষ্টি হয়েছিল তাই ওই জায়গাটা অনেক ভিজা ছিল, অতটাও ভিজা ছিল না, মোটামুটি ভিজা ছিল। তাই আমরা সেটাকে একটু মুছে তারপর এখানে বসি। আর এখান থেকে কিন্তু নদীর ভিউটা অনেক বেশি ভাল লাগছিল। আর এখানে যদি পা ঝুলিয়ে বসি তাহলে তো আরও বেশি ভাল লাগছিল। আর এখানে আমরা অনেকক্ষণ বসে বসেছিলাম। আর এই সাইডে যে ঘরটা দেখছো না, সেই ঘরটার ভিতরে না আবার গানের ব্যবস্থা ছিল, গান হচ্ছিল। সেই গানগুলো তো শুনতে অনেক বেশি ভাল লাগছিল। সো দাঁড়াও তোমাদেরকে এখন একটু এই গানগুলোকে শোনাচ্ছি। আমি একলা বহু একলা সো দেখলে গানগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। আর গিয়েছি ওখানে তো কিছু খেতে হয় না। আর মেনু কার্ডে না অনেকগুলো খাবারই ছিল, বাট খাবারগুলো সবগুলো অ্যাভেলেবেল ছিল না। তাই সো কয়েকটা খাবারই অর্ডার দিতে পেরেছিলাম আমরা, বেশ কিছু খাবার ছিল না, তাই ওইখান থেকেই যে কটা ভালো পেয়েছি ওগুলাই নিয়েছি। আর ওদিকে আমাদের খাবারটা বানাচ্ছিল, আর এখান দিয়ে আমরা একটু ওয়েট করছিলাম আর বসে বসে গানগুলো শুনছিলাম। সো দাদা তোমাদেরকে একটু মেকিং প্রসেসটা দেখাচ্ছি, কীভাবে ভাজছে। ওইখানে ফ্রাই করছিল। আর বললামই তোমাদেরকে রেস্টুরেন্টটা যে আমার পছন্দ হয়নি, কারণ রেস্টুরেন্টটা কেমন জানি টিন দিয়ে বানানো ছিল, আমার ভালো লাগছিল না দেখতে।
আর কেমন জানি, তাও কি করার, গিয়েছি যেহেতু কিছু তো অর্ডার করতেই হয় না, তাই আমরা ক্রিস্পি চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাইস অর্ডার করেছিলাম। আর এখানে শুধু ক্রিস্পি চিকেনটাই ভাজছিল, আর ফ্রেঞ্চ ফ্রাইটা একটু পরে ভাজবে। আর এই যে তোমাদেরকে একটু ঘরের ভিতরে ঢুকিয়েও আর কি শুনিয়ে দিলাম গানটা আর কি কীরকম করে রাখছিল। আর এদিকে আমরা গান শুনছিলাম আর ফ্রেঞ্চ ফ্রাই আর ফ্রাইড চিকেন খাচ্ছিলাম। সো খাওয়া দাওয়া শেষ করার পরে একটু সবাই মিলে গল্প টল্প করলাম ওখানে বসে, মানে আসতেই মন চাচ্ছিল না, এত সুন্দর একটা ভিউ। তাও তো আসলাম। আর তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে ওইখানে কোনো লাইটিংয়ের ব্যবস্থাই ছিল না, আর পুরোটা অন্ধকার ছিল, বেশি রাত হয়ে গেলে অন্ধকার হয়ে যায়, পুরো ফ্ল্যাশ ধরিয়ে রাখতে হয়। সো এই যে কথা বলতে বলতে চলে আসলাম ভিডিও শেষে, এই যে রাস্তায় আমাদের বাসার সামনে এসে পড়েছি প্রায়। সো আজকে এই ভিডিওটা এই পর্যন্তকে ছিল, তোমাদের কীরকম লাগলো প্লিজ কমেন্টে জানাবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবে। দেখা হবে অন্য একটি ভিডিওতে। বাই।